মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি, ওই মাছগুলো তুমি ভালো করে চাষ করো, কোনো জাদুর মাছ। শিয়ালিনী, তুমি অনেক ভালো, তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি খুশি হয়ে তোমাকে এই 2 হাঁড়ি স্বর্ণমুদ্রা দিচ্ছি। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি হলো রে মিনা, তোর আবার কি হলো? এভাবে পেটনির মতো বসে বসে কাঁদছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বললো। আহ, কি বলছো কি তুমি? তোমাদের প্রতিদিন এই বাবা মেয়ের ঝগড়া আমার আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, তুমি যে এত প্রতিদিন মাছ ধরে আনো, এই মাছগুলো তুমি কি করো? একদিনও তো মাছগুলো আমি খেতে পাই না, প্রতিদিন আমাকে ডাল দিয়ে ভাত খেতে হয়। শেফা, শোনো তোমার মেয়ের কথা। প্রতিদিন যদি মাছ ধরে বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল আসবে কোথা থেকে? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না, আমি ডাল দিয়ে ভাত খেয়ে নেব। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শেফা, শোনো তোমার বোকা মেয়ের কথা শোনো। না রে মা, তুই কাঁদিস না, আমি তোকে ঠিক মাছ এনে দেব। আগামীকাল যে মাছগুলো ধরবো, আমরা তা বাজারে বিক্রি করব না, সব মাছ বাড়িতে নিয়ে আসবো, আর তুই মন ভরে খাস রে মা। আমার লক্ষ্মী বাবা, এই তো তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো। কি মজা, কি মজা, আমি কাল মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন মিচকে শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিচকে শিয়াল নদীতে জাল ফেলে মিচকে একটিও মাছ পায় না। মাছ না পেয়ে মিচকে হতাশ হয়ে যায়। হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়ে এসেছি, আজ যত মাছ ধরবো সব মাছ বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না। দেখি আরেকবার জাল ফেলে দেখি কোনো মাছ পাওয়া যায় কি না। এরপর মিচকে আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর, তাদের গায়ের রং কি সুন্দর সোনালি। আমার মেয়ে মাছ দুটোকে দেখে অনেক খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। এরপর মিচকে সেই দুটো মাছ নিয়ে বাড়ি ফিরে যায়। কই রে মা মিনা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, এই দেখ তোর জন্য আমি মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো? এই দেখ, দুটি মাছ একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো এখনই মিনাকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না, তুমি এই মাছ দুটো নিয়ে মিনাকে ভেজে দাও। মিনা আজ মাছ ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না, আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি শোনো, তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছ চাষ করবি, আমাদের কি পুকুর আছে যে মাছ চাষ করবি? পুকুর নেই তাতে কি হয়েছে বাবা? আমাদের যে লাউ পুকুরটা আছে, সেখানেই তো আমরা মাছ চাষ করতে পারবো বাবা। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি তাহলে তো অনেক ভালো হবে গো। যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি, সেখানে এই মাছ দুটো অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই বাচ্চাগুলো বড় হলে মিনাকে প্রতিদিন মাছ খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটিকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই ছেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই ছেলেকে চল মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই ছেলেটাকে সাহায্য করি, তাহলে ছেলে এই মাছ বিক্রি করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারবে।
এ কি, আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনে এতগুলো মাছ দিয়ে দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকে সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। বাজারে মিচকে শিয়ালের মাছগুলো তরতাজা দেখে সবাই মিচকের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই মিচকের সবগুলো মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকে খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে। খুশি হব না তা কি করব গিন্নি? আজ এতদিন পরে আমার সবগুলো মাছ বিক্রি হয়ে গেছে। আচ্ছা শেফা, তুমি এখন আমাকে ভাত দাও তো, পরে তোমাকে সব বলছি। খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো? তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো তুমি? বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে। এভাবে মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে আমাকে এই সোনালি দুটো মাছ দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করতাম গো। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি তাহলে কাল এসে পুকুর থেকে সোনালি মাছ দুটি নিয়ে যেও। বোন, এখন আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে খুব লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলে। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানে তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরা প্রতিদিন তোমাদের মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি ওই মাছগুলো তুমি ভালো করে চাষ করো। গুলো জাদুর মাছ, এই মাছগুলো তোমাদের পুকুর থেকে কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা এখন আসি। না জানি এই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে, প্রতিদিন আমাদেরকে অনেক অনেক মাছ দিয়ে সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটি নদীতেই নিরাপদে থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা। আমরা এই জাদুর মাছের উপহার দেওয়া মাছগুলো অনেক যত্নে আমাদের পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার অনেক ভালোভাবে চলে যাবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে রে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, একটা জরুরি কথা আছে। কি ব্যাপার? মাকে তো বাড়িতে দেখতেই পাচ্ছি না। তার মানে মা বুঝি নদীতে পানি আনতে গেছে। আমি বরং নদীতে মায়ের কাছে যাই। মা, তুমি এখানে এসেছো আর আমি ওদিকে তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়ালাম, কিন্তু তোমাকে কোথাও পেলাম না। কেন রে টুম্পা, কারো কিছু আবার হয়েছে নাকি? তুই এভাবে আমাকে এখানে খুঁজতে এসেছিস? মা, সবাই বলছে আজ বিকেলে নাকি আমাদের বনে ঝড় হবে
আর ঝড়ে নাকি ঘর বাড়ি ভেঙে সবার অনেক ক্ষতি হবে। তাই সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মা। চলো না আমরাও কোথাও নিরাপদ আশ্রয়ে চলে যাই। টুম্পা, তুই সত্যি বলছিস? তাহলে আমাদেরও তো একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে। চল মা, আমরা বরং তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবটা গুছিয়ে নিই, তারপর পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। এরপর টুম্পা ও টুম্পার মা পাশের বনে আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে। বাঘিনী ভাবি, ও বাঘিনী ভাবি, বাড়িতে আছেন? অনেক বিপদে পড়ে এই বনে আপনার কাছে এসেছি, একটু বাহিরে আসুন ভাবি। আরে শিয়ালিনী যে, তা কি হয়েছে? এই অসময়ে আমার বাড়িতে এসে এত ডাকাডাকি কেন করছো? ভাবি, বড্ড বিপদে পড়ে আপনার এখানে এসেছি একটা আশ্রয়ের জন্য। ভাবি, আজ বিকেলে আমাদের বনে নাকি অনেক ঝড় বৃষ্টি হবে, আর সেই ঝড়ে নাকি অনেক ঘরবাড়ি ভেঙে যাবে। ভাগিনী ভাবি, আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজনও নেই, তাই আপনার এই পাকা বাড়িতে যদি 2-3 দিনের জন্য আমাদের মা মেয়েকে একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো ভাবি। আরে এই শিয়ালিনী, আমার বাড়িটা তোদের মতো ভিখারিদের জন্য আশ্রয় কেন্দ্র বানাইনি যে যখন তখন কেউ এসে থাকতে চাইবে আর আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দেব। আর তাছাড়া তোদের মতো গরিবদের দেখেই তো আমার বমি পাচ্ছে। আমাকে আর ডিস্টার্ব করবি না তো, তোরা এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাঘিনীর এমন কথা শুনে টুম্পা ও টুম্পার মা সেখান থেকে চলে যায়। মা, বাঘিনী কাকিমা তো তার বাড়িতে আমাদের থাকতে দিল না। এখন আমরা কোথায় যাব? আর আমাদের বনে থাকলে তো আমরা ঝড়ের কারণে মরেই যাব মা। না রে মা, এসব অলক্ষণে কথা বলতে নেই। সৃষ্টিকর্তা আমাদের সাথে থাকলে কিচ্ছু হবে না। মা চল, এখন আমরা আমাদের বাড়িতেই ফিরে যাই। তারপর তারা মা ও মেয়ে তাদের বাড়িতে ফিরে যায়। আর সেদিন বিকেল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। মা টুম্পা, দেখ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি পড়লে আমাদের ঘর ভেঙে যাবে না রে মা, আবার উড়েও যাবে না। তুমি ঠিকই বলেছ, সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কিছুই হবে না। মা টুম্পা, বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে রে মা, তুই বাড়িতেই থাক। আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা। ফল পেলে আমি তোর জন্য ফল নিয়ে আসবো রে মা। মা, আমিও তোমার সাথে যাব। একা একা থাকতে আমার একদম ভালো লাগে না, আমার বড্ড ভয় করে। আর তাছাড়া এই বনের সবাই তো এই বন ছেড়ে চলে গেছে, আমি কার সাথে খেলা করব মা? আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, তোর একা একা থাকতে হবে না, তুই বরং আমার সাথেই চল। তুমি অনেক ভালো, আমার কথা শুনে আমাকে সাথে করে নিয়ে গেলে আমরা অনেক ফল নিয়ে আসতে পারবো। মা দেখো না, এ কি কাণ্ড! ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে। ওই ফলটা আমাকে পেড়ে দাও না মা। ওই ফলটা দেখতে কি সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। এই লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে কেন? সৃষ্টিকর্তার কি ইচ্ছে! দেখ, এই ফলের নাম ড্রাগন। দাঁড়া রে মা, আমি তোকে এক্ষুনি এই ফলটা পেড়ে দিচ্ছি। মা, ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা? মা, তুমি আর দেরি করো না, তাহলে গাছটি থেকে আমাকে ড্রাগন ফলটা এখনই পেড়ে দাও। এরপর শেফা শিয়ালিনী সেই ড্রাগন ফলটা পেড়ে নেয়। মা, আমি ড্রাগন ফলটা খেতে থাকি আর তুমি কিছু ফল পেড়ে নিয়ে আসো, কেমন? এই ফলটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। না জানি ফলটা খেতে কত সুস্বাদু হবে। এই ফলটা এখন খাওয়া যাবে না রে মা, বাড়িতে গিয়ে বটি দিয়ে এর খোসা ছাড়াতে হবে, তারপর খেতে পারবি, বুঝলি? আচ্ছা মা, ঠিক আছে, এই ফলটা তাহলে আমি বাড়িতে গিয়েই খাবো। এরপর তারা মা মেয়ে কিছু ফল নিয়ে বাড়িতে চলে আসে। মা, এবার আমাকে ড্রাগন ফলটা কেটে দাও, আমি এই ফলটা খাবো। এরপর টুম্পার মা সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলটির মধ্যে থাকা একটা পরী বেরিয়ে আসে। এই কি মা,
ড্রাগন ফলের ভেতর থেকে দেখছি কত সুন্দর একটা পরি বের হয়ে আসলো। এ কি পরি, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সব কিছু খুলে বলছি, শোনো তাহলে। পশুদের রাজ্য কত সুন্দর, আমি এর আগে এমন রাজ্য দেখিনি। আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখব, তারপর আমার রাজ্যে ফিরে যাব। আরে ও মা, এই গাছে তো অনেক লিচু ধরে আছে, আমার তো ক্ষুধাও লেগেছে। আমি বরং কিছু লিচু পেড়ে খাই। আরে বাহ, লিচুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। এরপর আমি লিচু খেয়ে বেঁচে ফেলার সময় এক তান্ত্রিক বাবার গায়ে পড়ে। এ কি, কার এত বড় সাহস আমার গায়ে ঢিল ছুঁড়ে মারা? আমার ধ্যানটা নষ্ট করে দিল। পরি, তুই এই কাজ করেছিস, তোকে তো শাস্তি দিতেই হবে। না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে ফেলিনি, আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন। এরপর সেই শয়তান তান্ত্রিক আমাকে সেই লেবু গাছে বন্দি করে সেখান থেকে চলে যায়। তুমি ফল কাটার কারণে আমি সেই ফল থেকে মুক্ত হতে পারলাম। তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালিনী। ও আচ্ছা, এই ব্যাপার, এখন সবটা বুঝতে পারলাম। পরি, তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও, নয়তো ওই তান্ত্রিক তোমাকে দেখলে আবার বন্দি করবে। শিয়ালিনী, তুমি অনেক ভালো, তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি খুশি হয়ে তোমাকে এই 2 হাঁড়ি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এগুলো বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই অভাবের সময় আমাদের এত সাহায্য করার জন্য। এরপর পরি তার পরিরাজ্যে ফিরে যায়। এরপর শেফা শিয়ালিনী সেই স্বর্ণমোহর বিক্রি করে বনের ধনী পশু হয়ে যায়, আর বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটতে থাকে। টুম্পা, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব, তুই কিন্তু কোথাও যাস না কেমন? বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু খেতে অনেক পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি, মাস শেষ হলেই যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেবো রে মা। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না, কিন্তু আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও মিনাদের বাড়িতে লিচু গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দেবে। ওই তো দেখা যাচ্ছে মিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কি রে মিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা কি আজকে খেলবি না নাকি? জানিস, আমারও না লিচু খেতে অনেক ইচ্ছে করছে। মাকে বলেছি, মা বলেছে আমাকে লিচু কিনে দিতে পারবে না। হ্যাঁ রে টুম্পা, আমরা তো খেলবো। তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে, আমার মাকে বলবো তোকে লিচু দিবে। তুই সত্যি বলছিস মিনা, আমাকে লিচু দিবে? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপর না হয় তোর মার কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে টুম্পা, খেলবো। দাঁড়া, এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ, আমার মাও চলে এসেছে। ও মা, ওই দেখো টুম্পা এসেছে। টুম্পার না লিচু খেতে অনেক ইচ্ছা করছে, ওর মার কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে। ওকে একটা লিচু দাও না মা। আরে মিনা, তুই এটা কি বলছিস? লিচুর অনেক দাম, এই ছোট লোকের বাচ্চাটাকে কেন আমি লিচু খাওয়াবো? এই টুম্পা, এই তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলতে আসবি না? কাকিমা, আমার তো বান্ডি ছাড়া আর কোনো বন্ধু নেই, আর আমাকে একটা লিচু দাও না। তোমাদের গাছে তো কত লিচু, আমাকে একটা লিচু দাও। আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে লিচুর দাম দিয়ে দেব। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে না এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটাও লিচু দেবো না তোকে। এই লিচুগুলো আমি বাজারে বিক্রি করব, তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আর আমাকে বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি কিছু খাবো না।
এরপর টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছা করছে। বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। ভাগিনী কাকির গাছে কত লিচু ধরেছে, আমি একটা লিচু খেতে চাইলাম, তবুও আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে, এজন্য বুঝি মনটা খারাপ? আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই। সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি, কেউ ভিক্ষাও দেয়নি। খুব কষ্ট হচ্ছে, হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব, শরীরে সেটুকু শক্তিও যে নেই। ও, তোমারও খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে। আমার মা তো ওই শহরে কাজ করে, আমার মা একটু পরেই চলে আসবে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর টুম্পা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। বুড়িমা, আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। তোমার তো অনেক খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপর তুমি আজকে আমাদের সঙ্গে থেকে যাবে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি। এই যে আমার থলেতে এই বীজটা ছিল, প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম। এটা তুমি মাটিতে রোপণ করো। এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে। এ গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে লিচু হতে অনেক সময় লাগবে। এখন আমার যে লিচু খেতে ইচ্ছে করেছে, সে কত পরে লিচু হবে, তখন আমার তো খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না। এই বীজ থেকে যে গাছ হবে, কালকেই তুমি লিচু খেতে পারবে। এবার আমি আসি দিদি ভাই। এরপর টুম্পা ভিক্ষুক বুড়িমার দেওয়া বীজটি তাদের উঠোনে রোপণ করে দেয়। এই টুম্পা, এই সেই কখন থেকে বসে বসে কি ভেবে চলেছিস? কখন ঘুমাবি? অনেক রাত হয়েছে, ঘুমা তো এখন, যা ঘুমা। মা, আমার তো ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে, বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে, আর সেই গাছে অনেক লিচু হবে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোন ভিক্ষুক তোকে কিসের বীজ দিয়ে গেল, আর সেটা নাকি কালকেই লিচু ধরবে? তাড়াতাড়ি ঘুমাতো, আর বকবক করিস না, অনেক রাত হয়েছে। রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়। আরে টুম্পা তো ঠিকই বলেছিল, সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়েছে। টুম্পা, এই টুম্পা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, এসে দেখ সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। ও মা, দেখলে তো, কালকে তো তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়িমা জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো। একটা লিচু পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন লিচু খেতে পারবি। এক্ষুনি তোকে লিচু পেড়ে দিচ্ছি। এরপর টুম্পা গাছ থেকে লিচু পাড়তে থাকে, আর লিচু পেড়ে সে মনের আনন্দের সাথে লিচুগুলো খেতে থাকে।
এমন সময় টুম্পা লিচুটা খেতে খেতে দেখে লিচুর ভিতরে বীজের বদলে একটা হিরে। ও মা, দেখো না, এই লিচুর মধ্যে তো কোনো বীজ নেই। বীজের পরিবর্তে দেখছি এখানে বড় একটি হিরে আছে। এটা কি করে হলো? আরে টুম্পা, সত্যিই তো, এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে। দেখি তো, চল আমরা সবগুলো লিচু ছিললে দেখা যাবে এর মধ্যে বীজের পরিবর্তে সত্যিই হিরে পাওয়া যায় কিনা। মা, দেখলে তো এই লিচুরগুলোর মধ্যে বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে ওই ভিক্ষুক বুড়ি মা আমাদের কি জাদুর লিচু গাছ দিয়েছে? এত হিরে আমরা এখন কি করব মা? হ্যাঁ রে টুম্পা, আমিও তো সেটাই ভাবছি। এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের গ্রামে তো কত অভাবী দরিদ্র পশু আছে, তাদেরকে আমরা এই লিচুগুলোকে দিব, আর তারা লিচু খেয়ে যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে। যা, সবাইকে এই লিচুগুলো দিয়ে আয়। এরপর টুম্পা ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয়, আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। তাদের সেই জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই অনেক সুখে বাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।